ফিজিক্স 2 এর প্রথম অধ্যায় এবং আজকে আমরা থার্মোডাইনামিক্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখব যে -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে কিভাবে বাষ্পে পরিণত করা যায়। তো এটা বোঝার জন্য প্রথমত আমরা একটি চিত্র এঁকে নিলাম। চিত্রে প্রথমত বরফ নিছি। এখানে বরফের তাপমাত্রা হলো -T°C বা -T°C তাপমাত্রার বরফ। এক কথায় -T°C বলতে বোঝাচ্ছে -5°C, -10°C, মানে যে কোনো নেগেটিভ ভ্যালু বা ঋণাত্মক মান। তাহলে এখন আমরা -T°C তাপমাত্রার বরফকে তাপ দিব। তো তাপ প্রদান করলে এর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেতে পেতে একসময় 0°C তাপমাত্রার পৌঁছাবে। সেক্ষেত্রে 0°C তাপমাত্রা বরফে পরিণত হয়ে যাবে। তারপরে তাপের পরিমাণ আরও বৃদ্ধি করলে তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। একসময় 0°C তাপমাত্রা বরফ 0°C তাপমাত্রার পানিতে পরিণত হয়ে যাবে। পরবর্তীতে তাপের পরিমাণ আরও বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে 0°C তাপমাত্রা বরফ আস্তে আস্তে 100°C তাপমাত্রা পানিতে পরিণত হবে। তাপের পরিমাণ আরও বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধির ফলে একসময় 100°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হয়ে যাবে। এখন -T°C তাপমাত্রা বরফকে যখন 0°C তাপমাত্রার বরফে পরিণত করা হয়েছে, এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন ঘটছে। যখন তাপমাত্রা পরিবর্তন ঘটবে তখন তাপের পরিমাণ হবে ms∆T। তারপরে 0°C তাপমাত্রা বরফকে যখন 0°C তাপমাত্রা পানিতে পরিণত করা হয়েছে, এক্ষেত্রে অবস্থার পরিবর্তন ঘটছে। এক কথায় বরফ থেকে পানিতে পরিণত হয়েছে, অবস্থার পরিবর্তন ঘটেছে। তো সেই ক্ষেত্রে তাপের পরিমাণের সূত্র হবে H=ml। আবার 0°C তাপমাত্রা পানিকে যখন 100°C তাপমাত্রার পানিতে পরিণত করা হয়েছে, এক্ষেত্রে অবস্থা ঠিক আছে কিন্তু তাপমাত্রা পরিবর্তন ঘটছে। এখানে 0°C আর এখানে 100°C। এক্ষেত্রে সূত্র হবে আবার আগের মতো, মানে 1 নম্বরের মতো, তাপ =ms∆T। আবার যখন 100°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হয়েছে, এক্ষেত্রে তাপমাত্রা 100ই আছে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটছে, পানি থেকে বাষ্পে পরিণত হয়ে গেছে। এক্ষেত্রে তাপের পরিমাণের সূত্র কী হবে? ml। এখন এখানে ms∆T, ml এগুলোর পরিচিতি আমরা দেখব। তাহলে প্রথমত তাপমাত্রা পরিবর্তন না হলে তাপের পরিমাণের সূত্র হবে ml। এক কথায় অবস্থার পরিবর্তন ঘটলে ml। আর তাপমাত্রা পরিবর্তন হলে তাপের পরিমাণের সূত্র হবে H=ms∆T। এখন এখানে m হলো ভর আর ∆T হলো তাপমাত্রার পরিবর্তন। এক কথায় বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার বিয়োগফল। তারপরে L হলো সুপ্ত তাপ। এক কথায় আমরা যখন পদার্থকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত করব, এক্ষেত্রে সুপ্ত তাপ কাজ করবে। তাহলে বরফ গলনের জন্য সুপ্ত তাপ হলো 80 ক্যালোরি/গ্রাম। এক কথায় আমরা যখন পানিকে বরফ থেকে তরলে রূপান্তর করব, এক্ষেত্রে L বা সুপ্ত তাপের মান কত হবে? 80 ক্যালোরি/গ্রাম। আর পানির বাষ্পীভবনের জন্য সুপ্ত তাপের মান হবে 540 ক্যালোরি/গ্রাম। এক কথায় আমরা যখন পানিকে তরল থেকে বাষ্পে পরিণত করব, সেক্ষেত্রে সুপ্ত তাপের পরিমাণ হবে 540 ক্যালোরি/গ্রাম। মানে 1 গ্রাম পানির জন্য বা 1 গ্রাম পানিকে বাষ্পে পরিণত করতে 540 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। এখন
এখানে যা দেখলাম এটা হলো সিজিএস পদ্ধতি। সি মানে সেন্টিমিটার, জি মানে গ্রাম, আর এস মানে সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে তাপের পরিমাপের একক ক্যালোরি। যদি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে হিসাব করি, এক কথায় এসআই পদ্ধতিতে হিসাব করি, এক্ষেত্রে এল এর মান বরফ গলনের জন্য হবে 335 কিলো জুল পার কেজি এবং পানির বাষ্পীভবনের জন্য হবে 2257 কিলো জুল পার কেজি। তারপরে অ্যাশ। অ্যাশ হলো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কাকে বলে? যে কোনো একটা পদার্থের তাপমাত্রা বৃদ্ধির জন্য যে তাপ ক্রিয়া করে বা যে তাপের ভূমিকা থাকে সেটাই হলো আপেক্ষিক তাপ। বরফের জন্য আপেক্ষিক তাপ 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এবং পানির জন্য 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এক কথায় এখানে ক্যালোরি গ্রাম সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। যদি আমরা এসআই এককে নেই তাহলে এস এর মান বরফের জন্য হবে 2100 জুল পার কেজি কেলভিন এবং পানির জন্য হবে 4200 জুল পার কেজি কেলভিন। এখন আমরা এই নিয়মে একটি অঙ্ক দেখব। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কী পরিমাণ তাপের প্রয়োজন? পরীক্ষায় সাধারণত দুটি পদ্ধতিতে অঙ্ক করতে হয়, একটি হলো সিজিএস পদ্ধতি আর একটি হলো এসআই পদ্ধতি। তাহলে প্রথমত এই অঙ্কটি আমরা এসআই পদ্ধতিতে দেখব, পরবর্তী অঙ্কটি আমরা সিজিএস পদ্ধতিতে দেখব। এখন এসআই পদ্ধতিতে তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হলো যে -T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে হবে। এই ক্ষেত্রে সূত্র কি হবে? ms del T। তাহলে আমরা এটাই লিখব যে এখানে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস, মানে তাপমাত্রা ঋণাত্মক। এখন -10 ডিগ্রি সেলসিয়াস মানেই -T ডিগ্রি সেলসিয়াস। তাহলে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ S1 = ms del T। তাহলে এখানে ভর m এর মান দেওয়া আছে 5 কেজি, তাহলে ভর m = 5 কেজি। তারপরে বরফ থেকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করব। এক্ষেত্রে বরফের আপেক্ষিক তাপ S = 2100 জুল পার কেজি কেলভিন। যদি এসআই পদ্ধতিতে নেওয়া হয় তাহলে হবে 2100 জুল পার কেজি কেলভিন। তাহলে এস এর মান হবে 2100 আর তারপরে হবে ডেলটি। ডেলটি মানে কি? তাপমাত্রা পরিবর্তন। এখানে আছে -10 ডিগ্রি সেলসিয়াস আর এখানে আছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সব থেকে বড়কে 0 ডিগ্রি সেলসিয়াস আর সব থেকে ছোট -10 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -10 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত আসবে? 10। এখন এখানে ছিল সেলসিয়াস, এখানে নেওয়া হয়েছে কেলভিন। এর কারণ হলো যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস ইকুয়াল টু 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাস। এক কথায় তাপমাত্রা যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায় এক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন দুটি পরস্পরের সমান হবে বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে। এখানে যেহেতু আমরা বিয়োগ করছি তার মানে কি? পরিবর্তন ঘটছে। তো এই পরিবর্তনের ক্ষেত্রে সেলসিয়াস থেকে ডিরেক্টলি কেলভিনে নেওয়া যায়। তাহলে এখানে m এর মান 5 কেজি নিলাম। তারপর হলো s এর মান 2100 নিলাম। তারপরে ডেলটির মান কত? 10 নিলাম। এখন এটা হিসাব করে 105000 জুল আসবে। এটা হলো। এর পরবর্তী কাজ হলো তাহলে প্রথমত আমরা -T ডিগ্রি মানে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত করছি। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করব। তাহলে
আমরা লিখব যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। যেহেতু এখানে বরফ থেকে পানিতে পরিণত করা হয়েছে, তার মানে অবস্থার পরিবর্তন ঘটছে। সেক্ষেত্রে সূত্র কি হবে? H2 ইকুয়াল ml, মানে তাপের পরিমাণ হবে H2 ইকুয়াল ml। তাহলে H2 ইকুয়াল ml লিখলাম। এখন m এর মান কত? 5 কেজি, 5 কেজি দিলাম। আর L হলো বরফ গলনের সুপ্ত তাপ। তো বরফ গলনের সুপ্ত তাপ L ইকুয়াল কত হবে? আমরা জানি SI এককের ক্ষেত্রে L এর মান 335,000 জুল পার কেজি। এটা হলো SI এককের ক্ষেত্রে L এর মান এটা। আচ্ছা, তাহলে L এর মান এখানে বসাই দিব, এটা এবং এটা হিসাব করব। হিসাব করে 1675000 জুল আসবে। তাহলে এখন আমরা কি করব? 4টি তাপ পাইছি, এই 4টি তাপকে যোগ করে দিব। তাহলে লিখব যে শুরু থেকে শেষ পর্যন্ত -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে, এক কথায় -T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করে তাপের পরিমাণ। তাহলে কি হবে? S1 যোগ S2 যোগ S3 যোগ S4। তো এটাই লিখব যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ S ইকুয়াল H1 প্লাস H2 প্লাস S3 প্লাস S4। তাহলে এখানে প্রত্যেকটার মান বসাই দিব। বসাই দেওয়ার পর সবগুলা হিসাব করব। হিসাব করে এটা আসবে এত জুল, মানে 1516500 জুল আসবে। এখন পরীক্ষায় প্রশ্নে থাকতে পারে যে জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করো। তাহলে আমরা জানি যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। তার মানে 1 ক্যালোরিতে 4.2 জুল হয়, মানে ক্যালোরি থেকে যখন জুলে আসবো তখন মান বৃদ্ধি পাবে। তাহলে জুল থেকে যদি ক্যালোরিতে আসি, এই ক্ষেত্রে মান হ্রাস পাবে। সেক্ষেত্রে আমরা 4.2 ভাগ করে দিব। তাহলে 3610714.29 জুল আসবে। এটাই উত্তর। এখন আমরা সিজিএস পদ্ধতিতে দ্বিতীয় নিয়মটি দেখব। প্রথমে একটা উদাহরণ নেই। এখানে বলা হয়েছে যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এখন আমরা সিজিএস পদ্ধতিতে একই নিয়মের একটি অঙ্ক দেখব। তো এখানে বলা হয়েছে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করতে কত তাপের প্রয়োজন। তাহলে আমরা শুরু থেকে শুরু করব। প্রথমত মাইনাস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করব। যেহেতু এখানে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে? -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করে পাই। তো যেহেতু এখানে তাপমাত্রার পরিবর্তন ঘটছে, অবস্থার কোনো পরিবর্তন ঘটছে না, বরফ থেকে বরফই আছে, এক্ষেত্রে তাপের পরিমাণ হবে বা প্রয়োজনীয় তাপের পরিমাণ হবে S1 ইকুয়াল ms ΔT। সেজন্য আমরা লিখব যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ S1 ইকুয়াল ms ΔT। তাহলে m কি? m হলো বরফের ভর, 5 গ্রাম দেওয়া আছে। তাহলে আমরা লিখব এখানে বরফের ভর m ইকুয়াল 5 গ্রাম। তারপরে s, যেহেতু আমরা -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত করছি, সেক্ষেত্রে বরফের ক্ষেত্রে এস এর মান কি হবে? 0.5। এটা সিজিএস পদ্ধতির ক্ষেত্রে। তারপরে ΔT মানে তাপমাত্রা পরিবর্তন। তাহলে এখানে সর্বোচ্চ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস। সেজন্য 0 ডিগ্রি থেকে -10 ডিগ্রি বিয়োগ করব। তাহলে ΔT ইকুয়াল 0 -10। তাহলে এই দুইটা বিয়োগ করে কত আসবে? 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন m এর মান 5 গ্রাম, 5 নিলাম। s এর মান 0.5 নিলাম। আর ΔTর মান 10 নিলাম। তাহলে এটা হিসাব করলে 25 আসবে।
আর যেহেতু আমরা সিজিএস পদ্ধতিতে হিসাব করছি, সেক্ষেত্রে তাপের পরিমাণ হবে বা তাপের পরিমাপের একক হবে ক্যালোরি। এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করব। তো যেহেতু এখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না, বরফ থেকে পানিতে পরিণত হয়েছে, তার মানে অবস্থান পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে তাপের পরিমাণের সূত্র হবে H2 = ml। তাহলে আমরা লিখব 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H2 = ml। তাহলে m এর মান কত? 5 গ্রাম, 5 গ্রাম রাখলাম। আর l কি? l হলো সুপ্ত তাপ। তাহলে সিজিএস পদ্ধতিতে বরফ গলনের সুপ্ত তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে l এর মান কত হবে? 80। তাহলে m এর মান 5 আর l এর মান কত? 80। তাহলে 80 দিলাম। এই দুইটা হিসাব করলে 400 আসবে। আর যেহেতু H2 তাপ, তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের পরিমাপের একক ক্যালোরি। তাহলে ক্যালোরি নিলাম। এরপরে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করব। এখন যেহেতু এখানে পানি আছে, পানির অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, মানে তরল থেকে তরল আছে, শুধুমাত্র 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হয়েছে। এক্ষেত্রে সূত্র হবে H3 = mS∆T, মানে তাপের পরিমাণের সূত্র হবে H3 = mS∆T। সেজন্য আমরা লিখব যে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H3 = mS∆T। তাহলে m মানে কি? m মানে হলো ভর। আমরা প্রথমত ভর পাইছিলাম কত? 5 গ্রাম, তাহলে 5 লিখব। আর s, পানির ক্ষেত্রে s এর মান 1। যেহেতু এখানে পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করছি, সেক্ষেত্রে পানির জন্য s এর মান 1 হবে সিজিএস পদ্ধতিতে। তারপরে আছে ∆T মানে তাপমাত্রার পরিবর্তন। এখানে সর্বোচ্চ তাপমাত্রা 100 আর সর্বনিম্ন তাপমাত্রা 0। তাহলে সর্বোচ্চ তাপমাত্রা 100 থেকে সর্বনিম্ন তাপমাত্রা 0 বাদ দিলাম। তাহলে বাদ দিলে কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে m এর মান 5, s এর মান 1 আর ∆Tর মান কত? 100। তাহলে 100 দিলাম। এই পুরোটা হিসাব করলে 500 আসবে। আর সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। তারপরে এখন আমরা ফাইনাল ডেস্টিনেশনে চলে যাব। এক কথায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করব। তো এক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু পানি থেকে বাষ্পে পরিণত হচ্ছে। এক কথায় অবস্থার পরিবর্তন করছে। সেজন্য ফর্মুলা কি হবে? H4 = ml। এক কথায় তাপের পরিমাণ H4 = ml হবে। তাহলে আমরা লিখব যে আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H4 = ml। তাহলে m এর মান 5 গ্রাম, এটা আমরা আগে থেকেই জানি। আর l, যেহেতু আমরা পানি থেকে বাষ্পে পরিণত করছি, সেজন্য বাষ্পীভবনের জন্য l মানে সুপ্ত তাপ, এটার মান 540 ক্যালোরি পার গ্রাম সিজিএস পদ্ধতিতে। তাহলে m এর মান 5 গ্রাম আর l এর মান কত? 540 দিলাম। এই দুটো হিসাব করলে 2700 ক্যালোরি আসবে। এখন আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে। তাহলে এক্ষেত্রে আমরা কয়টা তাপ পাইছি? H1, H2, H3 এবং H4। সেজন্য প্রত্যেকটা তাপ যোগ করে দিব। তাহলে সুতরাং -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ S = H1 + H2 + H3 + H4। এখন এখানে S1, S2, S3, S4 প্রত্যেকটির মান বসাই দিব, আগে যা বের করছি। তাহলে সবগুলো হিসাব করে 3625 ক্যালোরি আসবে। এখন আমরা জানি 1 ক্যালোরি = 4.2 জুল। তাহলে ক্যালোরি থেকে জুলে কনভার্ট করতে গেলে এখানে যে ভ্যালু আছে 3625, এটাকে 4.2 দ্বারা গুণ করতে হবে। গুণ করলেই জুলের পরিমাণ পাওয়া যাবে।